সবাইকে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমরা নিশ্চয়ই এটাই ভাবছো আমি ঈদের ব্লগ এত দেরিতে কেন আপলোড দিচ্ছি। আসলে আমি ব্লগ এডিট করার সময় পাচ্ছিলাম না যে আমি ব্লগ এডিট করব। তো আমার ব্লগ এডিট করতে করতে অনেক সময় লেগে গেছে। তো এটা হচ্ছে ঈদের দ্বিতীয় দিন। ঈদের দিন কোথাও ঘোরাঘুরি করতে পারি নাই। তো ঈদের দিন যেহেতু ঘুরতে পারি নাই, তাই ভাবলাম আমরা ঈদের পরের দিন ঘুরে আসি। তো তার জন্য আমরা প্রথমে গেছিলাম গাজীপুর ফাউকাল, যেখানে অনেকগুলো রেস্টুরেন্ট ছিল, অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট ছিল একসাথে। তো গরমে আমরা সেখানে থাকতে পারছিলাম না, তাই আমরা চলে আসছি গাজীপুর রাজবাড়িতে গোলফিন রেস্টুরেন্টে। তো সেখানে যেতে যেতে একদম সন্ধ্যা হয়ে গেছিল, মানে অলমোস্ট শেষ বিকালের দিকে আমরা সেখানে গিয়ে পৌঁছাইছি। তারপর আমরা কিছু ছবি আর ভিডিও করলাম। তো গোলফিনের ভিউটা অনেক সুন্দর ছিল। আমাদের ঈদে প্রত্যেকবারই গোলফিনে যাওয়া হয়, কারণ গোলফিনের ছবিগুলো অনেক সুন্দর উঠে। তো গোলফিনের নিচে একটা দোলনা ছিল, তো দোলনার মধ্যে আমি, সুবর্ণা, জেসি আমরা তিনজন একে একে ছবি তুলছিলাম। তারপর হচ্ছে আমরা সিঁড়ি দিয়ে তিনতলায় চলে গেছিলাম। তো গোলফিনে যেহেতু তিনটা রেস্টুরেন্ট একসাথে, তিনতলায় ওঠার জন্য যে সিঁড়িটা ছিল সেই সিঁড়িটার মধ্যে আমরা অনেকগুলো ছবি তুলেছি এবং ভিডিও করেছি। যদিও ছবিগুলো একটুও ভালো আসেনি, তারপরেও কিছু করার নেই, কিন্তু ভিডিওটা মোটামুটি ভালোই আসছিল। তো তারপর হচ্ছে আমরা ছবি তোলা শেষ করে তিনজনে একে এত গরম লাগতেছিল, আমরা তাড়াতাড়ি করে উপরে উঠে গেছিলাম। জানি না বৃষ্টি পড়ার আগ মুহূর্তটুকু এত গরম থাকে যে থাকাই যায় না, তার উপর মেকআপ নষ্ট হয়ে যায়। তো এর জন্য গরমে থাকাই যাচ্ছিল না, তাই আমরা তাড়াতাড়ি রেস্টুরেন্টের ভিতরে ঢুকে গেছিলাম। তো তার উপর মেকআপের অবস্থা শেষ, 12টা বেজে একদম শেষ। আমরা তিনতলায় গেছিলাম, দেখি তিনতলা একদম সিট পাওয়া যাচ্ছিল না বসার মতো। তো আমরা তিনতলা থেকে দোতলায় এসে পড়লাম। তারপর দোতলায় গিয়ে দেখি দোতলায় বসার মতন কোনো ওয়ে ছিল না। ঈদের পরের দিন সব মানুষ রেস্টুরেন্টে চলে আসছিল। কিন্তু মজার বিষয় হচ্ছে আমরা ঈদের পরের দিন গেছিলাম, গিয়ে দেখি রাজবাড়িতে যতগুলো রেস্টুরেন্ট ছিল সবগুলো অফ। আমরা তো ভেবেছিলাম যে গোলফিনও অফ থাকবে। তো তারপর হচ্ছে আমরা গোলফিনে গিয়ে দেখি যে গোলফিন খোলা ছিল, না হলে এত কষ্ট করে বাসা থেকে বের হওয়াটা আমাদের একদম বৃথা হয়ে যেত। তো দোতলায় বসার মতো একটা জায়গা ছিল, তো সেখানে আমরা গিয়ে বসেছিলাম। তারপর আমরা কিছু পিকচার ক্লিক করছিলাম, আমি, জেসি, সুবর্ণা। তারপর মেয়েদের পুরান অভ্যাস, আমরা হাতের মেহেদি দেখাচ্ছিলাম, হাতের মেহেদি দেখিয়ে ভিডিও করতেছিলাম। তো এই কয়েকটা ভিডিও আমরা সবসময় করি। তো জেসি আর সুবর্ণা আমার সাথে আজকে বের হয়েছে। আমরা তিনজনের ঈদ খুবই সাদামাটা কেটেছে। আমরা তিনজন এত বোরিং ফিল করতেছিলাম। ঈদের দিনও আমরা কোথাও বের হই নাই, কিন্তু ঈদের পরের দিন ঠিকই আমরা বের হইছি। অবশ্য ঈদে আমরা অনেক মজা করছি, আমি, জেসি, সুবর্ণা আমরা তিনজন অনেক এনজয় করছি। তো আমরা তিনজন একে একে ছবি তুলছিলাম। মেয়ে মানুষ এরকমই হয়, যেখানে যায় একটু পরপর ছবি তোলা শুরু করে। কিন্তু একটা ছবিও তেমন একটা ভালো আসতেছিল না, লাইটিং এর জন্য হয়তো, জানি না কেমন আসতেছিল ছবিগুলা। আমি ছবিগুলো আপলোড দিয়েছি অলরেডি পেজে, তোমরা হয়তো দেখেছো। আমরা সেখানে প্লেটার নিছিলাম, কারণ হচ্ছে তোমাদের নিশ্চয়ই প্রত্যেক ফ্যামিলিতে এমন কেউ থাকে যে কোরবানির ঈদে গরু মাংস খায় না। তো আমাদের বাসায় সেই পার্সনটা হচ্ছে আমি হচ্ছে একদম বিফ খেতে পারি না। তারপরেও প্রথম দিন কোনো রকম খেয়েছিলাম, কিন্তু দ্বিতীয় দিন আর খেতে পারছিলাম না, তাই আমি ভাবলাম যে আমরা ঘুরে আসি আর অন্য কিছু খেয়ে আসি। তারপর হচ্ছে আমরা তিনজন সেখান থেকে বেরিয়ে যাব, কারণ হচ্ছে সন্ধ্যা নেমে গেছিল অলরেডি। তো বাইরে দাঁড়িয়েছিলাম, তারপর দেখলাম যে বৃষ্টি নামা শুরু করে দিছিল। বিকালের দিকে এত পরিমাণ গরম ছিল যে আমাদের অবস্থা একদম খারাপ হয়ে গেছিল। আর সন্ধ্যার পরে বৃষ্টি নামা শুরু করছিল। তো বৃষ্টিতে আমরা সেখানে ওয়েট করতেছিলাম, কারণ জানি বৃষ্টিতে বাইরে গেলে রিক্সা পাওয়া যাবে না। তো তারপর হচ্ছে আমি, সুবর্ণা, জেসি, এখানে একটা বাচ্চাদের রুম ছিল, বাচ্চারা এখানে খেলাধুলা করে, তো সেই রুমে আমরা ওয়েট করতেছিলাম। তো কোনো কাজ নাই, শুধু শুধু ওয়েট করে কি করব, তাই আমি আর জেসি সুন্দর সুন্দর ভিডিও বানাচ্ছিলাম রিলসে আপলোড দেওয়ার জন্য। সুবর্ণা, বৃষ্টি পড়তেছে।
তো সেখানে আমরা 20 থেকে 25 মিনিটের মতো বসেছিলাম। জেসি, আমি, সুবর্ণা আমরা অনেকগুলো পিকচার ভিডিও ক্লিক করলাম। তো তারপর হচ্ছে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তোমরা এখন দেখতেই পারতেছো বৃষ্টির জন্য ওয়েদারটা এত সুন্দর লাগতেছিল। তো সুবর্ণা আর আমি বলাবলি করতেছিলাম যে এখন যদি এই ড্রেস পরা না থাকতো আমরা নিশ্চয়ই ভিজতাম। তো বৃষ্টি যখন কমে গেছিল তো আমরা রাজবাড়ি থেকে এখন বাসায় চলে যাব। তো আমরা বাসায় যাওয়ার জন্য রিক্সা খুঁজতেছিলাম। তো বাসায় যখন চলে আসছিলাম আমরা তখনও বাসায় এসে একদম ফেঁসে গেছি। এত পরিমাণ বৃষ্টি পড়তেছিল যে আরেকটু সামনে গেলে একদম ফুল ভিজে যাব। তাই বাইরে আমি, সুবর্ণা আমরা ওয়েট করতেছিলাম বৃষ্টি কমার। তো আমি আর সুবর্ণা ওয়েট করতেছিলাম, জেসি একটু আগেই চলে গেছিল বাসায়। তো বৃষ্টি কমার জন্য ওয়েট করতেছিলাম আমরা দুইজন। তারপর হচ্ছে আমি কিছু রিলস ভিডিও করলাম। এই রিলসটা তোমরা আগেই দেখতে পারো, কারণ এটা আমি আগে আপলোড দিছিলাম ফেসবুকে। এখানে অনেকগুলো দোকান ছিল, আমার খুব কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছা করছিল তাই আমি কোল্ড ড্রিঙ্কস নিছি, সুবর্ণা চিপস নিছে। তারপর হচ্ছে আমরা একটা রিলস বানানোর ট্রাই করেছিলাম। তোমরা অলরেডি দেখবা হয়তো রিলসটা অলরেডি আপলোড দিয়ে দিছি। তো ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবা। তো তারপর হচ্ছে এখানে একটা চার দোকান ছিল, আমি আর সুবর্ণা চা নিছি। তো চা খেতে খেতে আমাদের সময়টা কেটে গেছে আর বৃষ্টিও তখন কমে গেছে। তো বৃষ্টি কমার পর আমরা বাসায় চলে গেছিলাম। আমি মনে হয় ঈদের ব্লগ অনেক দেরিতে আপলোড দিয়ে ফেলছি। তো ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আজকের জন্য এইটুকুই, আল্লাহ হাফেজ।